এরকম করে কি করতে হবে? হ্যাঁ কাকিমাকে শিখিয়েছি আর যেন ফটো তোলার সময় বলতে না হয়। আচ্ছা এই পোজ করে তোমার দাঁত শিখলে তুমি? হ্যাঁ শিখলাম। এরকম করবে? খুলে আমার দেখিয়ে দাও বেবি। এইটা পো না না এই যে না হাতটা কিরকম একটা করেছে তুমি তো পারছো তো বললাম। ও আমার দিস সাইড কেমন দেখো আমার পাটু উপর সব লক্ষ্য করো। আচ্ছা দাঁড়াও, আরে এই হাতটা না ওই হাতটা বলছো তো। এটা জানো কি তো এরকম ছেড়ে দাও। সাইড হচ্ছে তো, সাইডে সোজা দাঁড়াচ্ছে না। ওঠেছেও না আমার তো পায়ে তুমি সাইড হচ্ছে না কেন? সাইড। হ্যাঁ আচ্ছা হয়েছে তাহলে পারফেক্ট। না পাটা তুলছো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুখার্জি স্ফিয়ার। আজকে হচ্ছে শনিবার সকাল আর এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি। আমরা এখন সবাই রেডি অ্যান্ড আজকে একটা যাব হচ্ছে, এখানকার একটা কৃষ্ণা টেম্পল আছে, তো সেই টেম্পলে যাব। এবার জানি না মারা এই পোস্টটা কেন দিল, তো যাই হোক দেখা যাক। ওদের টেম্পলের বাইরে গিয়ে ওই পোস্টটি দিয়ে একটি ছবি তুলবে। চলুন আপনারা আমাদের সাথে চলুন, পুরো ব্লগটা শেয়ার করব কি করলাম সারাদিনে, আর পুরোটা দেখতে থাকবেন। বাবাই আবার সানগ্লাস টানগ্লাস পরে নিল। আজকে এখানে আমাদের টেম্পারেচার হচ্ছে 35। খুব একটা রোদ্দুর ওঠেনি কিন্তু টেম্পারেচারটা খুব বেশি। আজকাল রোজই এখানে প্রায় হিট ওয়ার্নিং আসছে। পেছনে আমাদের দুই পরী আছে। বাড়ি থেকে বেরোলাম এক টেম্পারেচার, যতক্ষণে মন্দির পৌঁছচ্ছি এখন দেখাচ্ছি বাইরের টেম্পারেচার 40। কোথাও ঘুরতে যাওয়া, একজন বাড়ি থেকে পেটটি ভরে লুচি খেয়ে এসছে, সুন্দর ঘুম দিচ্ছে, ঘুমোয়নি, চোখ বন্ধ করে আছে, আরাম করছে। আর একজন এখন জেগে দেখছেন, ফেরবার সময় ইনিও নাক ডেকে পেছন থেকে ঘুমাবে দুটোই মিলে। এই ভিডিও ক্লিপটা ঠিক আমি তার পরক্ষণে নিলাম 5 মিনিট বাদেই। আর এইটা হচ্ছে সুন্দর ঘুমিয়ে পড়েছে। আপনারাই কমেন্ট করে বলবেন যেটা ঘুমোচ্ছে না শুধু চোখ বুজে এমনি চোখকে রেস্ট দিচ্ছে। যাই হোক, প্রায় 1 ঘন্টা লাগলো আমাদের বাড়ি থেকে এই টেম্পলটায় আসতে। তো এটা স্প্যানিশ ফর্ক বলে একটা জায়গা, সেখানেই রয়েছে অবস্থিত এই কৃষ্ণা টেম্পলটি। আর খুব অপূর্ব দেখতে, মানে একদম পাহাড়ের উপর এই টেম্পলটা। শীতের সময় একবার এসছিলাম, মানে হোলি খেলতে এখানেই এসছিলাম আমরা। আগে একটা হোলির ব্লগ শেয়ার করেছিলাম, তো এখানে এই যে ওই পোস্টারটাও দেওয়া রয়েছে, হোলি এখানে সেলিব্রেট হয়। কিন্তু সেই দিনকে যেহেতু হোলি ছিল তাই জন্য মন্দিরটা বন্ধ রেখেছিল, আর আমাদের পার্কিংটাও অনেক দূরে ছিল। এইটা যেমন একদম মন্দিরের পাশেই আমরা পার্কিং করে ভেতরটা ঢুকতে পারবো, আর মন্দিরের ভেতরটাও আপনাদেরকে ঘুরে দেখাবো। মন্দিরটায় ঢোকার আগেই এখানটায় কি সুন্দর এই রথটা রাখা রয়েছে। যাই হোক ভেতরে ঢুকি, আর ভেতরে ঢুকতেই এখানে দেখছিলাম কি সুন্দর এই দুটো কাকাতুয়া। মাঝে মধ্যে একটু ডাক দিচ্ছিল, বাট এক্স্যাক্টলি কী বলছিল, বোধহয় ইংলিশেই কিছু বলছিল, কিন্তু এদের ভাষা আমরাও বুঝতে পারছিলাম না। আমরা একটু কা করছিলাম কিন্তু খুব একটা রেসপন্স পাচ্ছিলাম না। যাই হোক মন্দিরটা হচ্ছে, এটা ছিল ঢুকেছিলাম গ্রাউন্ড ফ্লোর দিয়ে, কিন্তু মন্দিরটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। তো আমরা ফার্স্টেই ভাবলাম যাই আগে মন্দির দেখতে এসেছি যখন, একটু ভগবানের দর্শন করি, রাধাকৃষ্ণ দেখি, তারপরে অন্য কিছু দেখব। এই ছবিগুলো প্লাস এই মূর্তিগুলো রাধাকৃষ্ণের এত সুন্দর। আর এই ছবিটা ছিল হচ্ছে একদম এই টেম্পলটার একটা দূর থেকে ভিউ নেওয়া। আর ঠিক আমরা যখন হোলির টাইমে এসেছিলাম এরকমই লাগছিল দূর থেকে। আর এদিকে কিছু ভগবদ গীতা ফর সেলও ছিল। আর ওই ওপরে ঝাড় লণ্ঠনটাও কি অপূর্ব ছিল। এখানে এমনি বসবার জন্য, মানে যদি বয়স্ক কেউ আসে তাদের বসবার জন্য অনেকগুলো চেয়ার রাখা ছিল, যারা মাটিতে বসতে পারবে না। তাছাড়া যারা মাটিতে অবশ্যই বসতে পারবে তাদের জন্য সেখানেরও ব্যবস্থা ছিল। আর ওই দিকে হচ্ছে স্বামী প্রভুপাদার মূর্তিটা রাখা রয়েছে, যিনি কৃষ্ণা কনসাসনেসটা ইউএসএতে প্রথম শুরু করেছিলেন। আর এই হচ্ছে রাধাকৃষ্ণর মূর্তি, অপূর্ব সুন্দর দেখতে লাগছিল এখানে মূর্তিটা।
আমরা আবার একটু ওপর থেকে নিচেটায় এসছিলাম, কারণ কি আমাদের বললো আমরা যে সময় পৌঁছেছিলাম আর কিছুক্ষণ পরে মানে 1-1.5 ঘন্টা পরেই আরতিটা হবে। তো আমরা ভাবলাম একেবারে আরতিটা দেখেই যাব, কিন্তু ওই জন্য টাইম কাটানোর জন্য একটু নিচে আসলাম। নিচে দেখলাম একটা শপ রয়েছে, গিফট শপ টাইপের, যেখানে পুজোর প্রত্যেকটাই সামগ্রী পাওয়া যাচ্ছে। অ্যালং উইথ দ্যাট এখানে অনেক জামা কাপড়ও রয়েছে, যেগুলো কিনা যোগা প্যান্টস বলেন বা অনেক শাড়ি, তারপরে নর্মাল অ্যাক্সেসরিজ শাড়ির মানে চুড়িমালা বালা যেসব হয় ওই সবগুলো দেখছি এখানে। এই যে দেখুন কতগুলো টিপের পাতা সব বিক্রি হচ্ছে এখানে। যাই হোক, এইসব দেখে টেকে ভাবছি, বাইরে বললো এক জায়গায় এখানে নাকি আবার পিকক রয়েছে, তারপর একটা লামা বলে একটা ক্যামেল গ্রুপেরই একটা অ্যানিমাল, সেগুলোও রয়েছে। তাই আবার সেগুলো একটু দেখে আসি। আর বাইরে বেরোতেই দেখি এই মূর্তিটাও অপূর্ব সুন্দর এগুলো করা। বাইরে এখানেও আবার বসার জায়গা আছে, কেউ যদি ভেতরে, আর পরিবেশটা এত সুন্দর শান্তপ্রিয়, মানে শান্তি এখানে এসে পাওয়া যাচ্ছিল যে এখানেও মানুষজন বসে খুব আরাম পাবে। যাই হোক, আমি আমার দেখতে পেয়েছি ওই দূরেও বললো ওই দিকটা নাকি পিকক আছে, যাই হেঁটে হেঁটে যদি পিকক চোখের সামনে দেখা যায়। ওই যে দূর থেকে আমি দেখতে পেয়ে গেছি পিককটিকে। আমি ভেবেছিলাম বোধহয় কোনো খাঁচায় টাচায় ভরে রাখা আছে, কিন্তু এখানে এসে দেখি না, এদেরকে একদমই ছেড়ে রাখা আছে। এরাও নিষ্পাপের হিসেবেই মানে ঘুরে বেড়াচ্ছে, আর কেউ এদেরকেও ডিস্টার্ব করছে না, তাই এরাও কাউকে ডিস্টার্ব করছে না। তাই একদম চোখের সামনে থেকে আমি এরকম পিকক কোনোদিন দেখিনি। আর এত অপূর্ব রঙটা, কিন্তু অনেকক্ষণ ধরে ভাবছিলাম যদি একটুখানি পেখমটি মেলে, কিন্তু আসলে এমন ওয়েদার বা সেরকম বৃষ্টি টিষ্টিও নেই, আর এখন গরমই, যা গরম ছিল। এই জায়গাটা ইটসেলফ একটু হাওয়া টাওয়া দিচ্ছিল তাও ভালো, কিন্তু অ্যাকচুয়ালিতে গরম, তো সে আর পেখমটি মেললো না। কিন্তু আমার চোখটি সার্থক হলো একে এত কাছ থেকে দেখে। এইবার চলে এলাম এই দিকে লামা দেখতে। তো এই লামাটা ভেতরে বলছিল, এসে দেখলাম যে এটা একটা মেম্বার অফ ওই ক্যামেল ফ্যামিলিই বলে। তো ভিতর থেকে শুনছি বলছে লামা দেখেছো, লামা দেখেছো। আমরা আর বলতে পারছি না লামা, বাট দূর থেকে একটা দেখতে পেয়েছিলাম কিছু একটা জন্তু এখানে রয়েছে। এগুলোকে যে লামা বলে জানতাম না, প্রথমেই আমি দেখলাম। আগে যখন আগের বার এসছিলাম তখন এতটা দেখতে পাইনি, বোধহয় এদিকটায় আসতে দেয়নি, বোধহয় নিচের দিকটাতেই হোলি হচ্ছিল, তাই জন্য এই ওপরে এসে এগুলো খুব একটা দেখতে পাইনি। বেরোবার সময় একটা আধটা দেখেছিলাম, কিন্তু সেটিকেও যে লামা বলে জানতাম না। যাই হোক, এগুলোও নিষ্পাপ শিশুর মতো এরকম বসে আছে। আর অদ্ভুত রকমভাবে এই একই জায়গার মধ্যে দেখুন ওদিকে আবার একটা পিককও দেখতে পেলাম। এরা কেউ কিন্তু বন্দি নেই এখানে, এরা একদম খোলা মাঠে খোলা এরিয়াতে ঘুরে বেড়াচ্ছে। এরাও কারুর প্রবলেম ক্রিয়েট করে না, কাউকে ডিস্টার্বও করে না, আর এদেরকেও তাই কেউ ডিস্টার্ব করে না। এদিকে আবার একটা মানে মন্দিরের ভেতরে এদিকটা একটা ছোট্ট প্লেগ্রাউন্ড মতোও করা, কেউ বাচ্চা টাচ্চা নিয়ে আসলে তারাও একটু খেলে দুলে শান্ত থাকে। আর এখানে আমি দেখছি আমাদের এই সল্টলেক সিটি বা ইউটাতে প্রচুর জায়গায় প্রচুর সানফ্লাওয়ার, আর এই অজস্র ফুল ফুটে রয়েছে। আর কি ভালো লাগছে, এরা মেনটেনও করে, মানে প্রপার টাইমে টাইমে জল টলও দেয়, আর অজস্র সানফ্লাওয়ার হয়ে আছে। আর এখানে দেখুন কি অপূর্ব চারিদিকটায় গ্রিনটা মেনটেন করেছে, গাছগাছালি আলাদাই এই পরিবেশটায় না, একটা মনটা শান্ত হয়ে গেল যেন এসে। এই দেখুন ওই পিককটা আবার এখানে এসেও বসে আছে চুপটি করে গাছের তলায়, কেউ বুঝতেও পারবে না যে এখানে এর মধ্যে একটি পিকক রয়েছে। কিন্তু যাই হোক, এরাও এই মানে আবহাওয়াটা এনজয় করে। ওই দেখুন আমি একটু বাইরে দেখতে গেলাম পিকক আর লামা, এসে দেখলাম এরা অলরেডি গোবিন্দর ভোগ নিয়ে বসে পড়েছে। এই তনয় তো আমার নিয়ে খাওয়াও শুরু করে দিয়েছে। আমি এবার গিয়ে দেখতে গেলাম কি রয়েছে এখানে বাফেতে। দেখলাম সবই মোটামুটি আছে, নর্মাল যে স্যালাডসগুলো থাকে সেগুলো তো থাকেই, আর এখানে তো সবই ভেগান, তাই একটুখানি সুজির পায়েস ছিল, তারপর ভেজ বেগুনের একটা সবজি ছিল, এমনি ভেজ সবজি ছিল, চাউমিন ছিল, আর এদিকটায় বেশ 2-3 রকমের ডালও ছিল, আর দেখলাম হচ্ছে আমাদের হলুদ পোলাওও ছিল। সবই তো ভেজ এখানে, ভেজ ইনফ্যাক্ট এখানে সব কটাই হচ্ছে ভিগান, যেহেতু কৃষ্ণ সব কিছু হয়। তার সাথে আবার ওপরে দেখলাম অনেক রকমের পাঁপড়, সে সাবুর পাঁপড় থেকে শুরু করে নর্মাল মশলা পাঁপড় থেকে অজস্র পাঁপড়, আর তার সাথে আরও ছিল হচ্ছে হাতে করা রুটি। যাই হোক, আমরা একটু এলাম যখন ভোগ খেয়েই নেব,
ততক্ষণে আশা করছি সময় হয়ে যাবে আরতির, তারপরে আমরা উপরে গিয়ে একদম আরতিটা দেখব, দেখে তারপরেই আজকে বাড়ি যাব। এত দূরে এসছি যখন 1 ঘন্টা দূরে, তখন আরতি না দেখে ফিরবো না। যাই হোক, খেয়ে দিয়ে চলে এসেছিলাম। আর মন্দিরটা উপরে যেই বললাম, তো ওপরটার আবার বাইরেটায় মানে ছাদ মার্কা জায়গাটায় ওখানটায় যাওয়া যায়, তো ওই ছাদটা দিয়ে একটু বেরোলাম। আর কি অপূর্ব চারিদিকটা লাগছে, একটু মেঘলা আকাশ, মাঝে আবার 2 ফোঁটা বৃষ্টি বৃষ্টি পড়লো। তাতে আমি আবার বেরিয়েছিলাম দেখতে যে ওখানে পেছন দিকে ওই পিকক পাখনা মেললো কিনা, কিন্তু সেটি তো মেললো না, কারণ গরম কমে নাই। এখনকার বৃষ্টি তো একটু হয়তো হয়ে গেল, ভিজে ভিজে করলো, ওই মানে যেখানে মেঘ ওখানে বৃষ্টি হলো, ব্যাস থেমে গেল। যাই হোক, ভেতর থেকে না আরতির আওয়াজ পাচ্ছি, চলুন ভেতরটা যাই, আরতিটা দেখি। শঙ্খ বাজিয়ে আরতি শুরু হয়ে গেল। খুব সুন্দর আরতি দেখে মন্দির দর্শন করে এবার হচ্ছে বেরোনোর পালা। বিদেশের কৃষ্ণ মন্দির কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো লেগেছে, খুবই সুন্দর। আর হরে কৃষ্ণ গান করতে পেরেছি, তাতেও ভালো লেগেছে। আমি করতাল বাজিয়েছি, আমার করতাল বাজিয়েও খুব ভালো লেগেছে। কাকিমা কি কি করতে পেরেছো? ভোগ খেয়েছি, চন্দমে তো খেয়েছি, চরণামৃত আর কি যা বলে, চরণামৃত তাই খেয়েছি। ফুল টুল দিয়েছে, মাথায় আবার একটা কি যেন আশীর্বাদ দিল, মতো দিয়ে আশীর্বাদ করলো। ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, শান্ত পরিবেশ, খুব ভালো। আর এখানে ভোগটাও খুব ভালো। ভোগ ভালো খেলে? হ্যাঁ, ভোগ ভালো খেয়েছি। খুব অনেক পদ ছিল, নিরামিষ অনেক পদ ছিল, আর ভালো। কৃষ্ণরেটা তো একেবারে ভেগান ফুড থাকে, শুধু নিরামিষ নয়। আমাদের ওখানে ইসকনে না, শুধু নিরামিষ নয়, এখানে মানে কৃষ্ণর এগুলো কিন্তু সব ভেগান। হ্যাঁ, ভেগান, ওরা প্রাণীজ কিছু। এবার ওই মায়াপুরে যেমন ভোগটা খুব সুন্দর হয় না, এখানের ভোগটা ওরকম, ওই রকমই টেস্টি আর খুব সুন্দর, খুব আর নিট এন্ড ক্লিন, খুব ভালো লেগেছে, ভালো লেগেছে। तुझको अंबर से पिंजरे ज्यादा प्यारे मिल जा कहने से मिलता है कहाँ। गल सुन लिया, गल सुन लिया, वे कमले मेरे नादान दिल। ঠিক যেমনটা বলেছিলাম, ঠিক ফেরবার সময় এরা দুজন ঘুমোতে ঘুমোতে ফিরবে। যতই গান চলুক বা গান গাই, এরা ঠিক ঘুমিয়ে ঘুমিয়েই বাড়ি ফিরবে।